দেখো, আজকে আমরা পার্ট 2 শুরু করেছি। তো পার্ট 2 শুরু করার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে আসো ভাইয়ারা। কারণ তোমরা যদি এই পরের পার্টগুলো না পাও তাহলে তোমরা তো ক্লাস ভালো মতো করতে পারবে না। তো পার্ট 2 শেষ করে তোমরা অবশ্যই পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। তো আজকে আমরা গতকালকে আমরা ত্রিকোণমিতির একবারে বেসিক লেভেল থেকে শুরু করেছি এবং বেসিক ক্লাসগুলো করে এসেছি। তোমরা পার্ট 2 শুরু করার আগে যারা এখনো পার্ট 1 করে আসোনি, তোমরা পার্ট 1টা করে এসো, ক্লাসটা শেষ করে আসো, তা না হলে তোমরা পার্ট 2 বুঝতে পারবে না। তো দেখো, পার্ট 2 আমরা আজকে সূত্র শিখবো। ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, সূত্রগুলো আমরা ভালো মতো শিখবো। দেখো, তো আমি গতকালকে বুঝাইছিলাম কি, এরকম একটা সমকোণী ত্রিভুজ। গত ক্লাসে আমি বুঝাইছিলাম এরকম একটা সমকোণী ত্রিভুজ ছিল। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা সমকোণ কেন নাম হলো? কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমি নাম দিলাম এ বি সি। তো আমি বলছিলাম এই দুইটা কোণের ভিতরে যে কোনো একটা কোণকে আমি সূক্ষ্মকোণ ধরে নিতে পারবো। তো আমি ধরে নিলাম এটা আমার সূক্ষ্মকোণ থিটা, এটা আমার সূক্ষ্মকোণ থিটা। তো থিটার বলছিলাম থিটার বিপরীত দিকে একটা বাহু আছে। এই বাহুটার নাম কি বলছিলাম? বিপরীত বাহু। বিপরীত বাহু। থিটার সাথে দুটো বাহু আছে, দেখো, একটা ছোট বাহু, একটা বড় বাহু। এই বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। মুখস্থ রাখবা, অতিভুজ। আর এই থিটার সাথে যে ছোট বাহুটা থাকবে এর নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এতটুকু তোমাকে জানতে হবে। গত ক্লাসে আমরা এটা খুবই ডিটেলসে বুঝিয়েছিলাম। আজকে দেখবো সূত্র। দেখো, তোমার তো বিজ্ঞানীরা দেখলো, গণিতবিদেরা যখন দেখলো, আচ্ছা এই বাহুগুলো তো এইভাবে হলো, তো এখন আমি তো এই বাহুটা যদি আমি ভাগ করি, অর্থাৎ এই বাহুটার মাপ দিয়ে এই অতিভুজক যদি ভাগ করি, অর্থাৎ এবি ভাগ এসি যদি করে দেই, আমরা সব সময় একই মান পাবো। তুমি যত বড়ই ত্রিভুজ আঁকাও, যত বড়ই ত্রিভুজ বানাও, তুমি যদি এই এবি অর্থাৎ এই বিপরীত বাহু আর অতিভুজ যদি ভাগ করো, তাহলে তোমরা একটা কনস্ট্যান্ট মান পাবা। যেমন হচ্ছে জি এর মান ধ্রুব, মহাকর্ষীয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান ধ্রুব, যেমন পায়ের মান ধ্রুব, সেই রকম তোমরা একটা ধ্রুব মান পাবা। অর্থাৎ এই বাহুকে এই বাহু দিয়ে যদি ভাগ করো, একটা ধ্রুব মান পাবো। সেই ধ্রুব মানটাকেই কোণের উপর ভিত্তি করে ধরে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে সাইন থিটা। যেটার নাম কি? সাইন থিটা। তাহলে আমরা দেখি, তাহলে বিপরীত বিপরীত আমরা লিখি নাম বিপরীত বাহু ভাগ অতিভুজ। অতিভুজ এটার নাম কি? এটার নাম সাইন থিটা। এটার একটা কনস্ট্যান্ট মান আসে, অর্থাৎ ভাগ করলে তুমি সবসময় সাইন থিটাই পাবা। তুমি যেভাবেই ভাগ করো তুমি একই মান পাবা। সে মানটা কি? সাইন থিটা। আমি ধরে নিলাম। এখানে থিটাটা কি? থিটাটা তুমি যেটা থিটা ধরছিলা সেই থিটা হচ্ছে এখানে সাইনের পরে একটা কোণ বসে দিতে হবে। এখানে যে যত ডিগ্রি কোণ হবে। এখন দেখো, আমি তো বিপরীত বাহু ভাগ অতিভুজ করলাম। তোমার মনে তো প্রশ্ন জাগতেই পারে যে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ করলেন না কেন? ভাইয়ারা দেখো ভালো করে, সন্নিহিত বাহু ভাগ অতিভুজও কিন্তু হবে এখানে। দেখো কিভাবে, তাহলে এখানে লিখতে পারি আমি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। দেখো, এটার মানও একটা ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট মান। যেমন পায়ের মান ধ্রুব, এটা একটা ধ্রুব মান। এটাকে কি বলে? কস থিটা। এটাকে কি বলে? কস থিটা। এবার আসো, দেখো, তোমার মনে তো প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আমি বিপরীত বাহু ভাগ অতিভুজ করলাম, সাইন থিটা পেলাম, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ করলাম, কস থিটা পেলাম। আমি যদি বিপরীত বাহু ভাগ সন্নিহিত করি তাহলে কি পেতে পারি? তাহলে আমি এভাবে লিখতে পারি, বিপরীত, আমি যদি লিখি এখানে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, এটা তো লিখতে পারি আমি। তো এটার জন্য একটা আমাদের ধ্রুবমান আছে, সেটার নাম কি? ট্যান থিটা। ভাইয়ারা, তোমাদেরকে এই জিনিসটাই ভালোভাবে মুখস্থ করতে হবে তোমরা যদি ত্রিকোণমিতিতে ভালো করতে চাও। তোমাদের এই জিনিসটাই মুখস্থ করতে হবে। অর্থাৎ সব সময় বিপরীত বাহু ভাগ অতিভুজ হলেই সেখানে সাইন থিটা, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ হলেই সেখানে কস থিটা, বিপরীত বাহু ভাগ সন্নিহিত হলেই সেখানে ট্যান থিটা থাকবে। তোমাদের এটা একবারে মুখস্থ রাখতে হবে। এইবার দেখো, তোমাদের এখন মনে হতে পারে, আচ্ছা ভাইয়া আপনি বিপরীত বাহু ভাগ অতিভুজে কেন করলেন? আমরা তো অতিভুজ ভাগ বিপরীত বাহুও করতে পারি, আমরা তো অতিভুজ ভাগ সন্নিহিত বাহুও করতে পারি, আমরা তো সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহুও করতে পারি। হ্যাঁ ভাইয়া, এটাও হতে পারে। সেজন্য আমাদের আর একটা নতুন অনুপাত আসবে। দেখো, আমরা যদি এটা উল্টাটা করি, অর্থাৎ অতিভুজ ভাগ বিপরীত করি, তার জন্য কিন্তু একটা সূত্র আছে।
তাহলে এই সূত্রটা কি দেখো, অতিভুজ ভাগ কি বিপরীত বাহু। অতিভুজ উপরে চলে গেছে, বিপরীত বাহু নিচে চলে আসছে, বিপরীত বাহু। এটার জন্য কিন্তু একটা মান আছে, অর্থাৎ সাইন থিটার বিপরীত মান এটা। এটার নাম কি কোসেক থিটা। এটার নাম কি কোসেক থিটা। অর্থাৎ এটার তুমি যদি বিপরীত করো কি পাবা, তুমি কোসেক থিটা পাবা। খুবই মজার না বিষয়টা। এবার দেখো তুমি যদি এটার উল্টাটা করো, অর্থাৎ অতিভুজ ভাগ, অতিভুজ উপরে নিয়ে গেছে, সন্নিহিত বাহু নিচে আসছে, তখন তুমি আরেকটা মান পাবা কিন্তু, সেটা কি তোমরা পাবা সেক থিটা। কি পাবা? সেক থিটা ভাইয়ারা। তাহলে দেখো এখন আমাদের লাস্ট থাকে হচ্ছে এটা। তাহলে সন্নিহিত বাহু ভাগ যদি বিপরীত বাহু করি সেক্ষেত্রে আমরা একটা নতুন মান পাবো। সেটা কি দেখো, আমি এই যে এখানে উপরে লিখি, এখানে যদি লিখি আমি, তাহলে এই যে এখানে দেখো, তাহলে কি লিখবো আমি? সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, সন্নিহিত ভাগ বিপরীত বাহু। এটার জন্য আমরা একটা মান পাবো, সেটার নাম হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু সূত্র পাচ্ছি ভাইয়ারা। সেটা কি? যদি সাইন থিটা বলো তাহলে বিপরীত বাহু ভাগ অতিভুজ, আর যদি তার উল্টাটা বলো তাহলে আমাদের কোসেক থিটা চলে আসবে। অর্থাৎ সাইন থিটার বিপরীত কিন্তু কোসেক থিটা, তাই না? কস থিটার বিপরীত দেখো সেক থিটা, এবং ট্যান থিটার বিপরীত কি কট থিটা। এখান থেকেই তোমাদের বইয়ের সূত্র দেওয়া আছে, সূত্রটা তোমরা মুখস্থ করে নিও। আমি তবুও বক্স করে দিচ্ছি সূত্রের, আমি সূত্রের জন্য তবুও বক্স করে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখান থেকে তোমরা যারা তুলে নাও, আমি মিশে দিব। এখান থেকে সূত্র পাচ্ছি, কিন্তু সূত্রটা কি আমরা দেখে আসলাম, সাইন থিটার বিপরীত কি 1/কোসেক থিটা। আবার কস থিটার বিপরীত কি 1/সেক থিটা। আবার ট্যান থিটার বিপরীত কি 1/কট থিটা। এগুলো আমাদের সূত্র। এখন এটা একটা কিন্তু সূত্র আমাদের, এই কয়টা। এখান থেকে আরো কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। যেমন ট্যান থিটার সূত্র, ট্যান থিটার সূত্র কি সাইন থিটা বাই কস থিটা। তো এই সূত্রগুলো আর তোমাদের প্রতিপাদন করে দেখাতে হবে না, তোমরা এগুলো মুখস্থ করবা। তাহলে এই ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত কট। তাহলে কট থিটার কি হবে? এটা উল্টে যাবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এটা একটা সূত্র, এটা একটা আলাদা সূত্র। এখন আমাদের স্কোয়ারের কিছু সূত্র আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর সূত্র। আমাদের এখন 6 নম্বর সূত্র, যেটা স্কোয়ারের সূত্র, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা সূত্র। যখন সাইন স্কোয়ারের থিটা এবং কস স্কোয়ার থিটা, এই থিটা দুটা সেম হবে, তখন এর মান কত হবে? 1। 7 নম্বর সূত্রটা কি? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা মুখস্থ রাখতে হবে ভাইয়ারা। এবং 8 নম্বর যে সূত্র, লাস্ট যে সূত্রটা আমাদের, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। তোমাদের ভালোভাবে এই কয়টা সূত্র মুখস্থ রাখতে হবে যদি তোমরা অঙ্ক পারতে চাও। তো আমি সামনের দিনে, অর্থাৎ পার্ট 3 থেকে আমরা বইয়ের অঙ্কগুলো করা শুরু করব। এবং আমরা সব অঙ্ক করব না, আমরা প্রথম দিকে কয়েকটা অঙ্ক করাবো, যাতে করে সূত্রগুলো তোমাদের আয়ত্তে আসে। তারপর থেকে আমরা একবার মেন ধরে যে অঙ্কগুলো আসে পরীক্ষায়, আমি বলে দিব এই অঙ্কগুলো আসবে। তোমরা অঙ্কগুলো যদি করো তাহলে পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে তোমার পরের ভিডিওগুলো পাও। ধন্যবাদ।